আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো ধনিয়া পাতা দিয়ে চিংড়ি শুটকির ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি। এখন এই শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখবো ছাঁকনির মধ্যে। এখানে ধনিয়া পাতা নিয়েছি। এই ধনিয়া পাতা দিয়ে এই শুটকি মাছ দিয়ে ভর্তা করব। চুলায় চলে গেলাম। চুলায় অল্প তেল দিয়ে দিলাম প্যানে। এখন তেলের মধ্যে আমি চিংড়ি শুটকিগুলা ভেজে নিব। চিংড়ি শুটকিগুলা আমি দিয়ে দিলাম। এই শুটকি মাছগুলা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চিংড়ি শুটকিগুলা আমি ভালো করে ভাজবো। ভালো করে ভেজে আমি চুলার থেকে নামিয়ে নিব। এখন চিংড়ি শুটকিগুলা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি শুটকিগুলা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি শুটকি মাছগুলা চুলার থেকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিব। আমি চিংড়ি শুটকিগুলা চুলার থেকে নামিয়ে নিলাম। আবারও প্যান বসিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে দিলাম। এখন শুকনা মরিচ ভেজে নিব। 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন মরিচগুলা আমি ভেজে নিচ্ছি। মরিচগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন এই মরিচগুলাকে আমি তেলের থেকে তুলে নিলাম। মরিচগুলা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি তা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনটা দেওয়ার পর পেঁয়াজ রসুনটা ভাজবো। পেঁয়াজ রসুনটা একদম বাদামি কালার করে মানে বেরেস্তার মতো করে ভাজবো না। একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতাগুলা দিয়ে দিব। মানে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এখন এই পেঁয়াজ রসুনের সাথে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাটার পানি একদম শুকিয়ে নিব। এখন আমি ধনিয়া পাতা পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে ধনিয়া পাতাটা মিশিয়ে নিব। মিশিয়ে ধনিয়া পাতার পানি একদমই টানিয়ে নিব। এখন ধনিয়া পাতাটা আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতার পানিটা শুকিয়ে নিলাম আর চুলার থেকে নামিয়ে নিলাম। এখন আমি শিলপাটা নিয়ে নিলাম। শিলপাটা নেওয়ার পর পাটার মধ্যে যে শুকনা মরিচটা ভেজে নিয়েছি তা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি শুকনা মরিচটা বেটে নিব। ভালো করে বেটে নিতে হবে। একসাথে শুকনা মরিচ দিয়ে বাটতে গেলে শুকনা মরিচটা মিহি হয় না। ওই কারণে আগেই শুকনা মরিচটা একদম মিহি করে বেটে নিতে হবে। আমি শুকনা মরিচটা বেটে নিলাম। এখন যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি তা দিয়ে দিব। পাটার মধ্যে দেওয়ার পর আমি ভালোভাবে চিংড়ি মাছটাও বেটে নিব। চিংড়ি মাছটা পাটায় নিয়ে নিলাম। এখন চিংড়ি মাছটা আমি ভালোভাবে বাটবো। চিংড়ি মাছটা বাটাটা বহুত মুশকিল, কারণ মিহি হতে চায় না। আমি ভালোভাবে চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। এক বাটায় চিংড়ি মাছ মিহিন হয় না, আরেক বাটা দিতে হবে। আমি এক বাটা দিয়ে নিলাম। এখন আরেক বাটা দিয়ে নিব। আমি চিংড়ি মাছটাকে আরেক বাটা দিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছ বাটার পরে যে ধনিয়া পাতা
পেঁয়াজ রসুন ভেজে রেখেছি তা দিয়ে দিব, দিয়ে একসাথে বেটে নেব। এই চিংড়ি মাছের ভর্তা ধনিয়া পাতা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা আর পেঁয়াজ রসুনটা নিয়ে নিলাম। পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতাটা এখন বেটে নিব। আমি এখন বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর ভালোভাবে একসাথে মিশিয়ে চিংড়ি মাছের সাথে আরেক বাটা দিয়ে নিব। তাহলেই ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আমার ধনিয়া পাতা পেঁয়াজ রসুনটা এক বাটা দিয়ে নিলাম। এখন এই চিংড়ি শুটকির সাথে মিশিয়ে আরেক বাটা দিব। দেখেন আমি চিংড়ি শুটকির সাথে মিশিয়ে নিলাম। এখন আরেক বাটা দিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। আমার ভর্তাটা এই বাটা দিলেই একদম রেডি। আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে তুলে নিব, পাটার থেকে ভালোভাবে কেচে কুচে। আমি একটা ফ্রিজ নিয়ে নিলাম। এখন ভর্তাটাকে ফ্রিজের মধ্যে তুলে নিলাম। একবার এইভাবে ধনিয়া পাতা দিয়ে চিংড়ি শুটকির ভর্তা করে খেয়ে দেখেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।